পরমাণু তৈরির দ্বারপ্রান্তে আছে ইরান এমন অভিযোগ তুলে গত 12 জুন ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ইরানের পরমাণু প্রকল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ফার্দো, নাতানজ ও ইস্ফাহান এই 3 শহরে অবস্থিত। হামলা শুরুর পর এই স্থাপনাগুলোতে উপর্যুপরি গোলাবর্ষণ করেছে তেল আবিব। পরে 22 জুন মার্কিন বাহিনীও এই 3 স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। এরপর থেকেই অনেকবার অনেক ধরনের কথা হয়েছে ইরানের এই গুরুত্বপূর্ণ 3 পরমাণু কেন্দ্র নিয়ে। এবার ইসরায়েলের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অন্য কোথাও সরিয়ে ফেলেছে বলে যে গুঞ্জন চলছে তা সঠিক নয়। তিনি বলেছেন, ইরানের পরমাণু আগের জায়গাতেই আছে, সরানো হয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলকে ওই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছিল ফার্দো, নাতানজ এবং ইস্ফাহানের স্থাপনাগুলোতে। এই 3টি স্থাপনাতেই হামলা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। তবে হামলায় স্থাপনাগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়ামের মজুতে তার আঁচ লাগেনি এবং ইসরায়েলের গোয়েন্দা তথ্য বলছে এখনও এই 3 স্থাপনা থেকে মজুদ সরায়নি ইরান। জাতিসংঘের পরমাণু কার্যক্রম পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর তথ্য অনুযায়ী প্রায় 400 কেজি ইউরেনিয়াম মজুদ করেছে ইরান এবং এই ইউরেনিয়ামের মান 60%। গত 6 জুন এক বিবৃতিতে IAEA বলেছিল, ইরানের মজুদকৃত ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান যদি 90% উন্নীত করা যায় তাহলে অনায়াসে তা দিয়ে পরমাণু বোমা বানানো সম্ভব।